সো হে গাইস, মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই 6th ব্লগ। তো আজকের ব্লগে মোস্ট ওয়েলকাম তোমাদের সবাইকে। অ্যান্ড চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আছি এই জায়গাটায়, ওকে হচ্ছে। সো আগে প্ল্যানিং কেন করা উচিত, তো আজকে আমরা জানবো অ্যাকশন কেন নেওয়া উচিত। তো শুধু প্ল্যানিং করলে হবে না, যে কোনো কাজে তোমাকে সঠিক অ্যাকশন নিতে হবে। আর তুমি যদি সঠিকভাবে অ্যাকশন না নাও, জাস্ট প্ল্যানিং করে বসে থাকো যে আমার এই কাজটা করা উচিত, তাহলে কিন্তু ওই কাজটা কোনোভাবেই হবে না, ঠিক আছে। তো প্ল্যানিংয়ের পরে অ্যাকশন সবথেকে গুরুত্বপূর্ণ। তো একটা ডার্ক রিয়েলিটি আজকে বলবো তোমাদের সবাইকে। এটা হচ্ছে যে তুমি যদি ভিডিও আপলোড করো, পরিশ্রম করো, ইউটিউবে, ফেসবুকে, যেখানে খুশি আপলোড করো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার যে আশেপাশের মানুষজন, ঠিক আছে, পাড়া প্রতিবেশী অনেকে আছে যারা তোমার ভিডিও দেখে, কিন্তু তারা কখনোই তোমাকে সাপোর্ট করবে না। এটা হচ্ছে ডার্ক রিয়েলিটি। তো কেন সাপোর্ট করবে না, এটা হচ্ছে বলি তোমাদেরকে। একটাই কারণ তারা কখনো চাবে না যে তুমি গ্রো করো, তাদের থেকে বেশি এগিয়ে যাও, তাদের একটা লাইকে তুমি ভাইরাল হয়ে যাও। তারা এটা কখনোই চাবে না, এই জন্য তারা তোমাকে কখনোই সাপোর্ট করবে না, ঠিক আছে। যারা তোমার অপরিচিত মানুষ, তারা তোমাকে সব থেকে বেশি সাপোর্ট করবে। তো বন্ধুরা, অ্যান্ড তোমার কন্টেন্টের মধ্যে যদি দম থাকে, পাওয়ার থাকে, তখন মানুষ তোমাকে এমনিতেই সাপোর্ট করবে। এমনিতেই মানুষ তোমাকে তখন ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি তোমার কন্টেন্টের মধ্যে কোনো রকম দম না থাকে, তাহলে কিন্তু কেউ তোমাকে সাপোর্ট করবে না, ঠিক আছে। তো কন্টেন্ট তৈরি করো, ভালো ভালো কন্টেন্ট দাও, তাহলে অবশ্যই মানুষ তোমাকে সাপোর্ট করবে। ওকে, তো এই ছিল আজকের ব্লগ। আর নেক্সট ব্লগে আপকামিং সুন খুব তাড়াতাড়ি দেখা হবে। অ্যান্ড সো টাটা।